আজকে এরকম একটি ভিডিও করছি যে হোমিওপ্যাথি চিকিৎসাতে যে এইভাবে ভালো হতে পারে সেটা জানানোর জন্য। কারণ অনেকে ভাবে যে চোখের এই সমস্যা হয়তো হোমিওপ্যাথিতে সারবে না, কিন্তু না, দেখা গেল যে চোখের এই মারাত্মক সমস্যাটাও কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সেরে উঠল। এই যে আমার খুব কাছে, মানে আমার এই অঞ্চলেই থাকেন, ইনি চোখ অপারেশন করেছিলেন, তাই তো? চোখ অপারেশন করেছিলেন। এই চোখ অপারেশনের পরে কি সমস্যা একটু ওনার মুখ থেকে শুনে নিই, যে কি ধরনের অসুবিধার মধ্যে উনি ছিলেন, বলুন একটু। আমার ছানি অপারেশন করার পরে আমার দুই চোখে দিয়ে জল পড়তো। তো সেটা কিছুতেই কিছু হচ্ছে না। হুম। ডাক্তারবাবুর কাছে গেলে যেখানে পড়েছিলাম সেখানে তারা আবার ড্রপ দিত। ড্রপ দিলে 2 দিন ভালো থাকে, আবার আবার দেখে সেই। কিন্তু আমি তারপর দেখলাম যে এবার চলবে না। কতদিন ধরে পড়ছিল এটা? এটা কোভিডের আগে। কোভিডের আগে অপারেশন হয়েছে, তারপর থেকে আজকে 2026 সাল, সব সময় হাতের মধ্যে মনে হয় রুমাল থাকতো। হ্যাঁ, অবশ্যই। হাতের মধ্যে রুমাল থাকতো, কিন্তু জল পড়া থামছে না। যখন ওখানে গেছেন তখন কি বলেছিল পরে? বলছে এটা ওয়াশ করে নিন, আবার ঠিক হয়ে যাবে। করেছিলেন? না, করেন? না, বলতো না, ড্রপটি দিন। ড্রপ তো দিয়ে যাচ্ছে 5 বছর যাব। আচ্ছা। তারপর আমার পরে লাভটা কি হলো? উনি বলছে না, ঠিক হয়ে যাবে, আপনি একটু ধৈর্য। চোখ দেখে বলতো একটু, এই আবার একটা ড্রপ চেঞ্জ করলো, আবার অন্য ড্রপ দিল। এইভাবে চলছে, এইভাবে সেটা চলছে। তাদের যা চিকিৎসা আচ্ছা, পদ্ধতি সেইভাবে করছিল। তা আমি দেখলাম যে ওইভাবে তো চলবে না, তো আমরা তাহলে অল্টারনেটিভ একটা ভাবছি। তখন হোমিওপ্যাথিকে আসলাম। তা আমি 2 বার ওষুধ খেয়েছি, 2 বার, হুম। 2 টাইমস নিয়েছি, কিন্তু তাতে আমার জল পড়াটা বন্ধ হয়েছে। চোখে জল পড়াটা বন্ধ হয়ে গেছে। এখন আপাতত কোনো প্রবলেম হচ্ছে না। আমি এখন মোটামুটি রুমাল টুমাল এসব ইউজ করছি। ব্যবহার করছেন না? না, ব্যবহার করছি না। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ননীগোপাল চৌধুরী। ননী গোপাল চৌধুরী। আমাদের অঞ্চলেই থাকে। বয়স কত? 81 plus। 81। ধন্যবাদ। আপনি এই ভিডিওটি যে করলাম, এটা আপনি সম্পূর্ণ পারমিশন দিলেন তো? হ্যাঁ। সকলে দেখবে? হ্যাঁ। অসুবিধা নেই তো? না, না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।